প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে বর্তমান প্রেক্ষাপটে আগামী নির্বাচন শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রজন্ম ৭১। এতে অংশ নেন রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা দেশের চলমান সমসাময়িক পরিস্থিতিসহ আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন দেশের এই সংকটের জন্য বিগত আওয়ামী লীগই দায়ী। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশ একটি কঠিন সময় পার করছে বলেও উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, স্বৈরাচারের দোসররা এখনও সর্বত্র ছড়িয়ে থাকায় দেশের মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে। বিএনপিকে নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, সেই অধিকার কিভাবে আসবে? সেই অধিকার আসবে নির্বাচনের মধ্য দিয়ে। একটি জনগণের একজনের মৌলিক অধিকার হলো ভোট। সে তার ভোট দিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে। এই জন্য আমাদের বিএনপি ১৬-১৭টা বছর সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, কারাভোগ করেছে। এদিকে দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছেই, তারপরও নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ ঠেকাতে পারবে না। প্রত্যক্ষ ভোটে প্রত্যেকটি নির্বাচনী এলাকার জন্য একজন সংসদ সদস্য নির্বাচনের কথা বলা আছে। বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই। সুতরাং আমাদের জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাবো। দীর্ঘ ১৬-১৭ বছর রাজপথে আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, অন্তত্ব বরণ করেছেন, গণ অভ্যুত্থানকে সফল করেছেন। সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন। বিএনপিকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারা বলেন, যার যার ভোট সে তার মতো করে দেবে, দেশে কোনো পেয়ার পদ্ধতি চলবে না। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।